আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ সম্পর্কে। একই সঙ্গে আমরা বোঝার চেষ্টা করব নবীর বিবাহগুলোর পেছনে কি পরিস্থিতি এবং কারণ ছিল। প্রথমে আমরা জানব সেই মহান বিবাহ সম্পর্কে, যে বিবাহটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার হয়েছিল, যিনি আমাদের নবীর চেয়ে 15 বছরের বড় ছিলেন। এছাড়াও জানব হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার প্রসঙ্গ, যিনি ছিলেন একজন ইহুদি নেতার কন্যা। আলোচনায় খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা হবে যে কোন কারণ ও পরিস্থিতিতে নবীজির 11টি বিবাহ সংঘটিত হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহটি হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তিনি ছিলেন অত্যন্ত পবিত্র ও সচ্চরিত্রা মহিলা। তার চরিত্র ছিল অনন্য এবং বংশ মর্যাদাও ছিল অপরিসীম। এর পাশাপাশি তিনি ছিলেন ধন সম্পদের মালিকাও। এমনকি সেই অন্ধকার জাহিলিয়াতের যুগেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত পবিত্র জীবনযাপন করতেন যে মক্কার লোকেরা তাকে তাহিরা মানে পবিত্র নারী বলে সম্বোধন করত। কুরাইশ বংশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তি তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করতেন, কিন্তু তিনি সবসময় মর্যাদা ও নীতি আদর্শকে প্রাধান্য দিতেন। তিনি বিভিন্ন লোকের মাধ্যমে নিজের পণ্য বাণিজ্যের জন্য পাঠাতেন এবং তাদের সাথে লাভের অংশ ভাগ করে নিতেন। এরই মাঝে যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বস্ততা এবং মহান চরিত্র সম্পর্কে জানতে পারেন এবং তার উত্তম আচরণ সম্পর্কে অবগত হন, তখন তিনি প্রভাবিত হন। যখন এই খ্যাতির কথা সর্বত্র ছড়িয়ে পড়ল, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠানো হয় যে তিনি যেন তাদের পণ্য সামগ্রী সিরিয়ায় নিয়ে যান এবং অন্যদের তুলনায় তাকে অধিক লাভের অংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তাদের বিশ্বস্ত গোলাম মায়সারা সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য যাত্রা শুরু করলেন। এই সফরে মায়সারা নিজ চোখে নবীর মহৎ চরিত্র, অসাধারণ অভ্যাস এবং কিছু অলৌকিক নিদর্শন প্রত্যক্ষ করলেন। পরবর্তীতে তিনি এই সব ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিস্তারিত জানালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা সৃষ্টি হল। মায়সারা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সেই সফরের সব খুঁটিনাটি বর্ণনা করল। সেখানে সে কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, কি দেখেছিল এবং যা কিছু ঘটেছিল সব কিছু খুলে বলল। ইতিপূর্বেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র, সততা ও বিশ্বস্ততা সম্পর্কে জেনেছিলেন, কিন্তু মায়সারার কাছে সরাসরি সফরের অভিজ্ঞতা শুনে তার মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মালো। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সব ঘটনা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফলকে জানালেন। ওয়ারাকা ইবনে নফল ছিলেন তাওরাত ও ইঞ্জিলের বিশুদ্ধ জ্ঞানে পারদর্শী। তিনি যখন এই বিষয়গুলো শুনলেন, তখন তিনি বললেন, যদি মায়সারার বর্ণনা করা ঘটনা ও লক্ষণগুলো সত্য হয়, তাহলে মুহাম্মাদই হলেন সেই শেষ নবী যিনি এই উম্মতের মাঝে প্রেরিত হবেন। কারণ আমার জানামতে এই উম্মতেই একজন নবী আসবেন এবং তার সময় এখন উপস্থিত। এই ওয়ারাকার কথাগুলো শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তর আরও আন্দোলিত হয় এবং তিনি নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠিয়ে দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আগে প্রথমে আবু হালার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার গর্ভে তার 2 পুত্র সন্তান হিন্দ ও হালা জন্মগ্রহণ করেন। পরে তিনি আতিক বিন আয়েশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মায়, যার নাম ছিল হিন্দ বিনতে আতিক।
নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই পারিবারিক সম্পর্ককে মেনে নেন, যদিও তিনি বয়সে তার থেকে ১৫ বছরের ছোট ছিলেন। নবীজি তাকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই জন্মগ্রহণ করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তানের ক্রম হল, প্রথমে হজরত কাসিম রাদিয়াল্লাহু আনহু। এই পুত্রের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসিম উপনামে প্রসিদ্ধ হন। কিন্তু খুব অল্প বয়সেই কাসিম ইন্তেকাল করেন। এরপর পর্যায়ক্রমে 4 কন্যা সন্তান হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা, হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এরপর জন্মগ্রহণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক প্রিয় পুত্র হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী পরিবারে এমন এক সময় জন্মগ্রহণ করেন যা ছিল অনন্য, তাকে তাই তাইয়েব ও তাহির উপাধিতেও স্মরণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত জীবন ছিল হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবীজির জীবনের প্রথম 25 বছর ছিল নানা চ্যালেঞ্জে ভরপুর। পিছন ফিরে তাকালে সেই সময়টা ছিল তার জন্য অত্যন্ত কঠিন। 40 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। এরপরই কুরাইশ ও মক্কার লোকেরা তার প্রবল শত্রুতে পরিণত হল। নবুয়াত ঘোষণার সাথে সাথেই তার ওপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু এই সমস্ত কঠিন সময়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঢাল হয়ে তার পাশে দাঁড়ালেন, তাকে সাহস ও শক্তি যোগালেন। তিনি প্রথম ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ওপর ঈমান আনলেন এবং সব সময় তাকে সান্ত্বনা ও সহযোগিতা করতে ব্যস্ত থাকতেন। একজন আদর্শ স্ত্রী হিসেবে তিনি নবীজির খেদমত করতেন এবং সন্তানদের লালন পালনেও কোনো ত্রুটি রাখতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আর কাউকে বিবাহ করেননি। তার সমস্ত পবিত্র স্ত্রীদের মধ্যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় নবীজির সংসর্গে। হিজরতের 3 বছর আগে রমজান মাসে 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 65 বছর বয়সে যখন ইন্তেকাল করলেন, তার মাত্র কয়েকদিন আগে একই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত আবু তালিব ইন্তেকাল করেছিলেন। এই পরপর দুটি মৃত্যু নবীজিকে এতটাই ব্যথিত করল যে তিনি সেই বছরটির নাম রাখলেন আমুল হুজন বা দুঃখের বছর। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় তারই অনুরোধে নবীজি নিজের ঘর ছেড়ে তার বাড়িতে এসে থাকতেন, কিন্তু এখন সেই ঘরটি ছিল সম্পূর্ণ শূন্য। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত ও দুঃখিত হয়ে পড়লেন। এমন সময় খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা নবীজির খিদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হজরত খাদিজার বিচ্ছেদে খুব অস্থির ও পেরেশান দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তিনি ছিলেন সেই মানুষ যিনি সন্তানদের দেখাশোনা করতেন এবং পুরো সংসারের দায়িত্ব সামলাতেন। তখন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটি বিবাহের প্রস্তাব দিতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হবে সবচেয়ে উপযুক্ত কাজ, কারণ সাধারণত নারীরাই এ ধরনের বিষয়ে উদ্যোগ নিয়ে থাকে। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কার কাছে প্রস্তাব পাঠাতে চাও? খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, যদি আপনি কুমারী মেয়েকে বিয়ে করতে চান তাহলে সেই মেয়ে হলেন আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা। আর যদি বিবাহ করতে চান এমন একজন নারীকে যিনি বিধবা, তাহলে তিনি হলেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, যিনি ইতিমধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে এসেছেন এবং তাকে সমর্থন দিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি উভয় জায়গায় বার্তা পৌঁছে দাও। এরপর খাওলা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, এতে আমার কোনো আপত্তি নেই, তবে এ ব্যাপারে আমি আমার পিতার সাথে পরামর্শ করতে চাই। এরপর খাওলা রাদিয়াল্লাহু আনহা হজরত সাউদা রাদিয়াল্লাহু আনহার পিতার কাছে গেলেন এবং জাহিলি যুগের নিয়মে তাকে সালাম করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে?
খাউলা বললেন, আমি খাউলা। তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কন্যার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। একথা শুনে তিনি বললেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত সম্ভ্রান্ত এবং আমাদের সমকক্ষ, কিন্তু আমি জানি না সাউদা কি মনে করে। খাউলা বললেন, তিনি উপস্থিত, তিনি ঈমান গ্রহণ করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অতঃপর স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের বিবাহ সম্পন্ন করলেন। সে সময় নবীজি এবং হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল প্রায় 50 বছরের কাছাকাছি। তিনি ছিলেন সেই প্রাথমিক বিশ্বাসী নারীদের মধ্যে একজন যারা নবুয়াতের একেবারে শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা বয়সে কিছুটা প্রবীণ ছিলেন বলে তিনি নিজের পালার দিনটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় বিবাহটি হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহর কন্যা। তার মাতার নাম ছিল উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, তবে তিনি তার ভাগ্নে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহর নামে নিজের নাম রাখেন উম্মে আব্দুল্লাহ। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের পর কিংবা তারই কাছাকাছি সময় শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহের প্রস্তাব খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে পাঠানো হয়েছিল। এর আগে মোতাম ইবনে আদি তার পুত্র জুবায়েরের পক্ষ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং তা গৃহীতও হয়েছিল। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে মোতামের বাড়িতে গিয়ে বিবাহের বিষয়টি নিয়ে আলোচনা করলেন। তখন মোতামের স্ত্রী আশঙ্কা প্রকাশ করলেন যে যদি তার পুত্র এই বিবাহের পরে ইসলাম গ্রহণ করে তাহলে সে হয়তো পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিতে পারে। মোতাম তার স্ত্রীর এই মতের সাথে একমত হলেন। যখন উভয় পক্ষ স্পষ্টভাবে অস্বীকৃতি জানাল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে পূর্বের প্রতিশ্রুতি আর বহাল নেই। তাই তিনি ফিরে এসে খাওলা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়ে দিলেন যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা বিবাহের জন্য আসতে পারেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের মোহরানা নির্ধারণ করা হয় 400 দিরহাম। এই বিবাহ সংঘটিত হয় হিজরতের 3 বছর আগে শাওয়াল মাসে, যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 6 বছর। হিজরতের পর মদিনায় এসে যখন তার দাম্পত্য জীবনের সূচনা হয়, তখন শাওয়াল মাসেই তিনি নবীজির ঘরে আসেন এবং সেই সময় তার বয়স ছিল 9 বছর কয়েক মাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 বছর জীবন কাটান। তার অন্তরে নবীজির জন্য ছিল অগাধ ভালোবাসা, আর নবীজিও তাকে অত্যন্ত স্নেহ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নারীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা তেমনই যেমন সমস্ত শহরের মধ্যে সিরিয়া শহরের মর্যাদা। তিনি তার ভালোবাসা প্রকাশ করতেন সবচেয়ে সুন্দর শব্দে এবং প্রায় স্নেহের সাথে তাকে হুমায়রা বলে ডাকতেন। এটি ছিল তার একটি বিখ্যাত ডাকনাম। আরবিতে হুমায়রা শব্দের অর্থ হল যার গায়ের রং ফর্সা এবং কিছুটা লালচে আভাযুক্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গায়ের রং ছিল তেমনই ফর্সা ও লালচে, তাই নবীজি তাকে এই নামে স্নেহ ভরে ডাকতেন। আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করেছিলেন অসাধারণ স্মৃতিশক্তি। তিনি শুধু ধর্মীয় বিধানই মুখস্থ রাখতেন না, বরং আরবি কবিতা, ঐতিহাসিক ঘটনাবলী এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়ও ছিলেন সুপণ্ডিত। ইতিহাস ও ন্যায় বিচারের জ্ঞানেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তার বুদ্ধিমত্তা ছিল এমন যে তিনি যে কোনো জটিল বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে পারতেন এবং তার যৌক্তিক ও বুদ্ধিসম্মত ব্যাখ্যা দিতে পারতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মোট 2210টি হাদিস বর্ণনা করেছেন। এই কারণে তাকে সেই সব সাহাবীদের একজন হিসেবে গণ্য করা হয় যারা মুসলিম উম্মার কাছে সবচেয়ে বেশি জ্ঞান পৌঁছে দিয়েছেন। বিশিষ্ট সাহাবীদের মধ্যে কেউ যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নির্দেশনার জন্য আসতেন।
এবং তিনি তাদেরকে স্পষ্ট ও অর্থপূর্ণ উত্তর দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 18 বছর। এরপর তিনি আরও 4-8 বছর জীবিত ছিলেন এবং 57 হিজরিতে মদিনাতেই তার ইন্তেকাল হয়। তিনি মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন এবং আপনারই নির্দেশ অনুসারে রাতের বেলায় জান্নাতুল বাকিতে অন্যান্য সম্মানিত সাহাবীদের পাশেই তাকে দাফন করা হয়। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কন্যা। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার জন্ম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, সেই সময়ে যখন মক্কার কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণে ব্যস্ত ছিল। তার প্রথম বিবাহ হয়েছিল হজরত খুনাই ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুর সাথে। হিজরতের পর তিনি স্বামীর সাথে মদিনা মুনাওয়ারায় পৌঁছান। বদর যুদ্ধের কিছুদিন পরই হজরত খুনাই ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন বিধবা হলেন, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে বললেন, যদি তিনি চান তাহলে হাফসাকে তার সাথে বিবাহ দিতে পারেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বিষয়টি নিয়ে চিন্তা করে জানাবেন। কয়েকদিন পর যখন আবার তাদের সাক্ষাৎ হল, তখন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুঃখ প্রকাশ করে জানালেন যে তিনি বর্তমানে বিবাহ করার কোনো ইচ্ছা পোষণ করেন না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এরপর আমি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একই প্রস্তাব দিলাম, কিন্তু তিনি নীরব থাকলেন এবং কোনো উত্তর দিলেন না। এতে আমি খুব কষ্ট পেলাম। মাত্র 3 বা 4 দিন পর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার জন্য বিবাহের প্রস্তাব পাঠালেন। তখন আমি হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলাম। এরপর আবার যখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি বললেন, ওমর, সম্ভবত তুমি আমার উপর অসন্তুষ্ট হয়েছিলে। আমি তখন কোনো উত্তর দিলাম না, কারণ আমি জানতাম যে নবীজি হাফসাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছিলেন। তাই নবীজির পরিকল্পনা গোপন রাখার জন্য আমি চুপ করেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, যদি নবীজি হাফসাকে বিবাহ না করতেন তাহলে আমি অবশ্যই তোমার প্রস্তাব গ্রহণ করতাম। প্রচলিত ও নির্ভরযোগ্য বর্ণনা অনুসারে হিজরতের 3য় বছরের শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। একবার কোনো কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে অবতরণ করলেন এবং বললেন, আপনি হাফসাকে ফিরিয়ে নিন। তিনি একজন নিষ্ঠাবান নারী, নিয়মিত রোজা রাখেন এবং রাতে নামাজ আদায় করেন। তিনি জান্নাতেও আপনার স্ত্রী হবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় গ্রহণ করলেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা 45 হিজরির শাবান মাসে মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন। এটি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল। মারওয়ান ইবনে হাকিম তার জানাজার নামাজ পড়ান। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 60 বছর। হজরত জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম স্ত্রী। তিনি উম্মুল মাসাকিন তথা মিসকিনের মা উপাধিতে পরিচিত ছিলেন, কারণ দানশীলতায় তার ছিল অপ্রতিদ্বন্দ্বী অবস্থান। ইসলামের আগমনের পূর্বেও তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি অসীম দয়া ও সহানুভূতির জন্য এই উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার পিতার নাম ছিল খুজাইমা ইবনুল হারিস আল হালাইলি। হিজরতের 3য় বছরে তার প্রথম বিবাহ হয়েছিল হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর সাথে। উহুদ যুদ্ধে হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। ইদ্দত শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। বিবাহের মোহরানা ধার্য হয় 500 দিরহাম। কিন্তু বিবাহের মাত্র 3 কিংবা 4 মাস পরই হজরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। নবীজি নিজে তার জানাজার নামাজ পড়ান এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ইন্তেকালের সময় হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল প্রায় 30 বছর।
হজরত উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রী। তিনি কুরাইশ বংশের মাখজুম গোত্রের আবু উমাইয়ার কন্যা ছিলেন। তার প্রথম বিবাহ হয়েছিল তার চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহুর সাথে। তারা উভয়ই ইসলাম গ্রহণ করেছিলেন এবং একসাথে হাবশায় হিজরত করেন। পরে মক্কায় ফিরে আসেন এবং সবশেষে হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছেন। হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধে তার পাশের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়। প্রায় 1 মাস চিকিৎসার পর তিনি আপাত দৃষ্টিতে সুস্থ হয়ে ওঠেন। 4 হিজরির মুহাররম মাসের 4 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহুকে একটি মাসরিক অভিযানের নেতা নিযুক্ত করে পাঠান। তিনি 29 দিন পর ফিরে আসেন। ফিরে আসার পর পুরনো ক্ষতটি আবার ফেটে যায় এবং সেই যন্ত্রণাতেই 4 হিজরিতেই হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একদিন আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু খুব উচ্ছ্বসিত হয়ে বাড়িতে এসে আমাকে বললেন, তিনি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিস শুনেছেন যা তিনি দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসেন। হাদিসটি হল, যদি কারো উপর কোনো বিপদ আসে এবং সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং এই দোয়াটি পড়ে, হে আল্লাহ, আমি এই বিপদের বিনিময়ে আপনার কাছে উত্তম প্রতিদানের আশা রাখি, আপনি আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন, তাহলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামীর মৃত্যুর পর এই হাদিসটি আমার মনে পড়ে গেল। কিন্তু যখন আমি এই দোয়াটি পড়তে গেলাম তখন আমার মনে প্রশ্ন জাগল, আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর চেয়ে উত্তম স্বামী আর কোথায় পাব? কিন্তু যেহেতু এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, তাই আমি দোয়াটি পড়ে ফেললাম। এর ফল ছিল সুস্পষ্ট। ইদ্দত শেষ হওয়ার পর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব পাঠান। আর এই দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব পাঠালেন, তখন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কয়েকটি অজুহাত পেশ করলেন। প্রথমত তিনি বললেন তার বয়স অনেক হয়ে গেছে। দ্বিতীয়ত তিনি বললেন তিনি সন্তানের মা এবং তার কাছেই এতিম সন্তান রয়েছে। তৃতীয়ত তিনি বললেন তার স্বভাব একটু সংবেদনশীল এবং তার মধ্যে এক ধরনের আত্মাভিমান রয়েছে। তিনি আশঙ্কা করছিলেন যে এর কারণে হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোনো অপ্রীতিকর অনুভূতি সৃষ্টি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বয়সের দিক থেকে তিনি নিজেই তার চেয়ে বড়। তিনি আশ্বস্ত করলেন যে তার সন্তানেরা আল্লাহ ও তার রাসূলেরই জিম্মায় রয়েছে, আর তার আত্মাভিমান ও সংবেদনশীলতার কারণে যদি কোনো কষ্ট হয় তবে তিনি আল্লাহের কাছে সেই কষ্ট দূর করার জন্য দোয়া করবেন। অতঃপর আল্লাহের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং তাই ঘটল যেমনটি তিনি বলেছিলেন। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ সম্পন্ন হয় 4 হিজরির শাওয়াল মাসের শেষ দিকে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি তাকে মহর হিসেবে কিছু গৃহস্থালী জিনিসপত্র দিয়েছিলেন যার মূল্য ছিল 10 দিরহাম। হজরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম স্ত্রী। হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির ফুপু আমিনা বিনতে আব্দুল মুত্তালিবের নাতনি, অর্থাৎ তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়। নবীজিকে বিবাহ করার পূর্বে হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা বিবাহিত ছিলেন নবীজির পালক পুত্র ও আজাদকৃত গোলাম হজরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু তাদের ব্যক্তিত্ব ও মানসিকতা পরস্পরের সাথে খাপ খাচ্ছিল না। শেষ পর্যন্ত হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে তালাক দিয়ে দেন। হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আজাদকৃত গোলাম। অন্যদিকে হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত ও উচ্চ বংশীয় পরিবারের মেয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ও প্রিয়জন। সেকালের আরব সমাজে আজাদকৃত গোলাম ও স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে বিবাহকে হেয় চোখে দেখা হতো এবং তা লজ্জাকর মনে করা হতো। এই কারণে হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার মনে হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে তেমন গভীর সম্পর্ক ও দাম্পত্য সুখ গড়ে ওঠেনি। ফলে ঘরে প্রায়ই অশান্তি লেগে থাকত।
এবং তাদের মনেও মিল হচ্ছিল না। হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহার আচরণের কথা জানাতেন এবং বলতেন তিনি তাকে তালাক দিতে চান। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিতে নিষেধ করতে থাকেন। তিনি বলতেন, তুমি আমার জন্যই এই সম্পর্ক গ্রহণ করেছ, এখন এটি ভাঙলে তোমার জন্য আরও লজ্জা ডেকে আনবে এবং আমার পরিবারের মধ্যেও আমি লজ্জিত হব। যখন এই দ্বন্দ্ব বারবার চলতে থাকল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চিন্তা এলো যে হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিলে তাকে সান্ত্বনা দেওয়ার একমাত্র উপায় হলো আমি নিজেই তাকে বিবাহ করি। কিন্তু তিনি অজ্ঞ ও মুনাফিকদের ঠাট্টার ভয় পেলেন, যারা বলবে যে তিনি নিজের ছেলের স্ত্রীকে নিজের ঘরে তুলে এনেছেন, অথচ বাস্তবে পালক পুত্র কখনো প্রকৃত পুত্রের মতো নয়। আরবে যুগ যুগ ধরে এই ভুল প্রথা চলে আসছিল যে পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা সম্পূর্ণ লজ্জাকর ও নিন্দনীয় বলে মনে করা হতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে এই মিথ্যা প্রথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ভেঙে দেওয়া হবে। সুতরাং এর মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তালাক দিলে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী হবেন। এর মাধ্যমে লোকেদের বোঝানো উদ্দেশ্য ছিল যে পালক পুত্রের স্ত্রীর মর্যাদা প্রকৃত পুত্রের স্ত্রীর মতো নয়। সংক্ষেপে বলতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী হবেন। কিন্তু লোকেরা কি বলবে, সেই ভয়ে নবীজি এই বিষয়টি কারো কাছে প্রকাশ করলেন না। তিনি মনে মনে রাখলেন এবং কাউকে জানালেন না। তিনি নিশ্চিত ছিলেন যে আল্লাহর দেওয়া এই সংবাদ যথাসময়ে পূর্ণ হবে, কিন্তু তখনই এটি ঘোষণা করার কোনো নির্দেশ ছিল না। তাই নবীজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে স্ত্রীকে তালাক না দেওয়ার উপদেশ দিয়ে যাচ্ছিলেন। ইসলামের বিধানও তাই, স্বামীকে ধৈর্যের সাথে উপদেশ দিতে হবে এবং স্ত্রীর কোনো কঠোরতা থাকলে তা সহ্য করতে হবে। অবশেষে একদিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না এবং হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিয়েছি। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহার ইদ্দাত শেষ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন যে তিনি যেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে নবীজির বিবাহের প্রস্তাব পৌঁছে দেন। এটি করা হয়েছিল স্পষ্টভাবে বোঝানোর জন্যে যে সব কিছু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পূর্ণ সম্মতি ও সন্তুষ্টিতেই ঘটছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই বার্তা নিয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন। সম্মানের খাতিরে তিনি দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়ালেন এবং প্রস্তাব পেশ করে বললেন, হে যায়নাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন। তখন হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন যে তিনি আল্লাহর কাছে ইস্তেখারা না করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এ কথা বলে তিনি নিজের ঘরের নামাজের জায়গায় চলে গেলেন। হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে কোনো মানুষের সাথে পরামর্শ না করে সরাসরি আল্লাহর দিকে ফিরলেন। এই আন্তরিকতা ও একনিষ্ঠতার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আসমানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহের বন্দোবস্ত করলেন। যখন এই বিবাহ আসমানে ঘোষিত হয়ে গেল, তখন দুনিয়াতে আর কিছু প্রকাশ করার দরকার ছিল না। সুতরাং আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, যখন যায়েদ তার প্রয়োজন শেষ করল, অর্থাৎ তাকে তালাক দিল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম হে নবী। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো অনুমতি ছাড়াই হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, কারণ আল্লাহর নির্দেশে তিনি এখন নবীজির স্ত্রী হয়ে গিয়েছিলেন। একটি বর্ণনা অনুসারে যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আল্লাহ তাকে তার সান্নিধ্যের দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন। এরপর তিনি মুচকি হেসে বললেন, কে যায়নাবের কাছে গিয়ে এই সুসংবাদ পৌঁছে দেবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন, তখন আমি মনে মনে ভাবলাম হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা আগেই সুন্দরী, এখন তিনি আরও গর্ববোধ করবেন যে তার বিবাহ স্বয়ং আল্লাহ আসমানে সম্পন্ন করেছেন। হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা যখন এই সুসংবাদ পেলেন, তখন তিনি কৃতজ্ঞতাস্বরূপ সিজদায় লুটিয়ে পড়লেন। ঘরে প্রবেশ করে নবীজি তার নাম জিজ্ঞেস করলেন। তার আসল নাম ছিল বারা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন যায়নাব।
এই ঘটনার পর মুনাফিকরা আপত্তি তোলা শুরু করল এবং বলতে লাগল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলেন যে নিজের ছেলের স্ত্রীকে বিবাহ করা হারাম, আর অন্যদিকে তিনি নিজেই নিজের পালকপুত্রের স্ত্রীকে বিবাহ করলেন। এই দুরভিসন্ধি লোকদের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। এই আয়াতের অর্থ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের প্রকৃত বা শারীরিক পিতা নন। তাই কাউকে পুত্র বলে ডাকলেই সে প্রকৃত পুত্র হয়ে যায় না। যেহেতু হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার বিবাহ আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে নিজে সম্পন্ন করেছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের ওয়ালিমার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবীজি তার অন্য কোনো স্ত্রীর ওয়ালিমায় ততটা যত্ন ও আয়োজন করেননি যতটা করেছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার ওয়ালিমায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের লক্ষ্য করে বলেছিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা সে সবার আগে আমার সাথে মিলিত হবে। এখানে হাত লম্বা বলতে দানশীলতা ও সাদকা করার মানসিকতা বোঝানো হয়েছিল। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ছিলেন খাটো স্বভাবের, কিন্তু যখন তার ইন্তেকাল হলো সবার আগে, তখন সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে দান খায়রাতের ব্যাপারে তার হাতই ছিল সবচেয়ে লম্বা। তিনি নিজের হাতে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তিনি চামড়া দাবাগত করে সেলাই করতে জানতেন এবং যা কিছু আয় করতেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা নিজের জীবদ্দশায় নিজের কাফনের কাপড় প্রস্তুত করে রেখেছিলেন। তিনি 50 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম স্ত্রী এবং উম্মুল মুমিনিন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে জিরারের কন্যা। তার প্রথম বিবাহ হয়েছিল মুসাফা ইবনে সাফওয়ানের সাথে, যিনি মুরাইসি যুদ্ধে নিহত হন। সেই যুদ্ধে অনেক নারী ও শিশু বন্দী হয়েছিল। তাদের মধ্যে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। যুদ্ধের পর যখন গানিমতের মাল মুজাহিদিনদের মধ্যে বন্টন করা হলো, তখন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুর অংশে পড়লেন। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু তাকে জানালেন যে যদি তিনি নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে দিতে পারেন তবে তিনি তাকে মুক্ত করে দেবেন। এই সাহায্য পেতে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু বলবো? তিনি জিজ্ঞেস করলেন, সেটা কি? নবীজি বললেন, আমি তোমার পক্ষ থেকে সেই অর্থ পরিশোধ করে দেব, তোমাকে মুক্ত করে দেব এবং তোমাকে বিবাহ করব। এ কথা শুনে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হলেন এবং সাথে সাথে রাজি হয়ে গেলেন। এদিকে তার পিতা হারিস ইবনে জিরার মদিনায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্প্রদায়ের নেতা, আমার কন্যা দাসী হয়ে থাকতে পারে না, আপনি তাকে মুক্ত করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমরা কি জুয়াইরিয়ার উপরেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়াটা উত্তম মনে করব না? হারিস তার কন্যাকে জানালেন যে নবীজি তাকে ইখতিয়ার দিয়েছেন। কোনো দ্বিধা না করেই হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছি। সাহাবায়ে কেরাম যখন এই বিবাহের খবর শুনলেন, তখন তারা বনু মুস্তালিকের সমস্ত বন্দীকে মুক্ত করে দিয়ে বললেন, এখন তো তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হয়ে গেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার চেয়ে নিজের সম্প্রদায়ের জন্য অধিক বরকতময় আর কাউকে দেখেননি, কারণ তার এই বিবাহের মাধ্যমে তার গোত্রের 100 পরিবার মাত্র এক দিনে মুক্তি পেয়েছিল। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা 50 হিজরিতে ইন্তেকাল করেন। সে সময় তার বয়স হয়েছিল 65 বছর। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবম স্ত্রী। তিনি ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের কন্যা। তার প্রথম বিবাহ হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জাহাসের সাথে। তারা একসাথে হাবশায় হিজরত করেন। সেখানে অবস্থানকালে একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটে। উবাইদুল্লাহ ইবনে জাহাস ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যান, কিন্তু হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নিজের ঈমানে অবিচল থাকেন।
উবাইদুল্লাহর মৃত্যুর কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এলো। হাবশার বাদশাহ নাজ্জাশী নিজেই এই বিবাহের ব্যবস্থা করলেন এবং বিবাহের খুতবা পড়লেন। যখন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মদিনা মুনাওয়ারায় পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা খুলে বললেন, তখন তিনি মুচকি হাসলেন। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ৪৪ হিজরিতে মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন। হজরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ম স্ত্রী। তিনি ছিলেন বনু নাজির গোত্রের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। খাইবারের যুদ্ধে তার স্বামী কিনানা ইবনে আবিল হুকায়েক নিহত হন এবং হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বন্দী অবস্থায় আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে বিবাহ করেন এবং তার মুক্তিকেই তার মহর ধার্য করেন। খাইবার থেকে ফেরার পথে সাহাবা নামক স্থানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী। একবার আল্লাহর রাসূল হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে দেখলেন তিনি কাঁদছেন। নবীজি তাকে সান্ত্বনা দিলেন। হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ৫০ হিজরিতে ইন্তেকাল করেন এবং তাকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। উম্মুল মুমিনিন হজরত মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাদশ স্ত্রী। ৭ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরা ও হজের জন্য মক্কায় আসেন, এই সফরেই তিনি হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। অধিকাংশ বর্ণনা মতে এটি ছিল নবীজির শেষ বিবাহ। মক্কা থেকে ফেরার পর সারিফ নামক স্থানেই এই বিবাহ সম্পন্ন হয়। মজার বিষয় হল হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ৫১ হিজরিতে সেই সারিফেই ইন্তেকাল করেন যেখানে তার বিবাহ হয়েছিল। এই হলেন সেই ১১ জন পবিত্রা নারী যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সূত্রে উম্মুল মুমিনিন তথা মুমিনদের মাতা হিসেবে পরিচিত। এদের বাইরেও নবীজির ৩ জন দাসী ছিলেন। তারা হলেন হজরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা, যার গর্ভে নবীজির পুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হলেন হজরত রায়হানা বিনতে শামুন রাদিয়াল্লাহু আনহা এবং তৃতীয় হলেন হজরত নাফিসা রাদিয়াল্লাহু আনহা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।